ইরানের পরমাণু স্থাপনা থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে দেশটিতে বিশেষ কমান্ডো বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যুদ্ধের পরবর্তী ধাপে এই অভিযান চালানো হতে পারে বলে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান যুদ্ধ লক্ষ্য হল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। বর্তমানে ইরানের কাছে 450 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যে অস্ত্র তৈরির উপযোগী করা সম্ভব। এই মজুদ জব্দ বা ধ্বংস করাই এখন ওয়াশিংটনের অগ্রাধিকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এই ইউরেনিয়াম জব্দ করতে মার্কিন বা ইসরায়েলি সেনাদের ইরানের ভেতরে অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ স্থাপনায় প্রবেশ করতে হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক ব্রিফিংয়ে বলেছেন, কাউকে না কাউকে সেখানে গিয়ে ইউরেনিয়াম নিয়ে আসতে হবে। মার্কিন প্রশাসনের আলোচনায় দুটি বিকল্প উঠে এসেছে। এক, ইউরেনিয়াম পুরোপুরি ইরান থেকে সরিয়ে নেওয়া। দ্বিতীয় বিকল্প হল আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহায়তায় পরমাণু কেন্দ্রে বসেই সেগুলো ব্যবহারের অনুপযোগী করা। ট্রাম্প জানিয়েছেন, খুব জোরালো কারণ থাকলে তিনি ইরানে স্থলসেনা পাঠাতে পারেন। তবে তিনি স্পষ্ট করেছেন, এটি বড় কোনো যুদ্ধ যেমন ইরাক যুদ্ধের মতো হবে না, বরং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ছোট ছোট বিশেষ কমান্ডো দলের ঝটিকা অভিযান হবে। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কর্মকর্তাদের দাবি, বর্তমানে ইউরেনিয়ামের মজুদ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে, যা ইরানিরা উদ্ধার করতে পারছে না। এছাড়া ইরানের তেলের 9% রপ্তানি নিয়ন্ত্রণকারী খারিক দ্বীপ দখলের বিষয়ে মার্কিন প্রশাসনে আলোচনা চলছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।